বাংলার জোর, বাংলার দাপট এখন অব্দি মানুষ দেখেননি। না দিদি যা বলছে মনে হচ্ছে এবার দিদি জোর দেখাবে। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার। কি বললেন? একদিকে 10,000 কোটি লোক, একদিকে বিজেপি সরকার। দিদি আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি গাঁজা খেয়ে মঞ্চে ভাষণ দিতে এসেছেন, না আপনি বাংলা আর গাঁজা দুটোই খেয়ে মানুষের পাগল বানাতে চান? এদেরকে কে ভোট দেয়? এদেরকে ভোট দিয়ে কে নেতা বানায়? গোটা পৃথিবী মিলিয়ে যত মানুষ আছে সবাইকে একসাথে যদি গোনা হয় মনে হয় 10,000 কোটি লোক হবে না। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই। আচ্ছা দিদি আপনি কোন বই পড়েছেন আর কোথায় লেখা আছে বাংলা কোনো ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই? আমি জানি না কে বলেছে, কিন্তু আপনি হয়তো একজন বাঙালি। দিদি আপনাকে নেতা মানায় না, আপনাকে দিদি নাম্বার মঞ্চে মানায়। যেইভাবে আপনি দিদি নাম্বার শো করে মানুষকে বোকা বানান, ওইভাবে মনে হয় আমাদেরকেও বোকা বানাতে চান। যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন তাদের বিরুদ্ধে লড়াই। দিদি আপনি যেই বিরুদ্ধে লড়াই করুন না কেন আপনাকে আমার প্রণাম। আমার বাংলার 10 কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার। আপনি গাঁজা বাংলা দুটো খেয়েছেন, এবার আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম। একটু আগে আপনি বললেন 10,000 কোটি মানুষ আর একদিকে বিজেপি সরকার, আবার এখন বলছেন 10 কোটি মানুষ আর একদিকে বিজেপি সরকার। আপনি সত্যি গাঁজা বাং দুটোই খেয়েছেন, এবার আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম। আমরা দুর্গা পূজা করি, রাম নবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি। বাজে কথা বন্ধ করেন, কারণ আপনার মুখে এইসব বাজে কথা মানায় না। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। কোথায় দিদি? সব পুজোই তো হচ্ছে, তবে সরস্বতী পুজো কেন স্কুলে করতে দিচ্ছে না? রাস্তায় কেন সরস্বতী পুজো হচ্ছে? কিন্তু আপনি যে এতগুলো কথা বললেন কোনোটাই তো আপনাকে পালন করতে দেখিনি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বাহ দিদি বাহ, কত সুন্দর বললেন কবিতা। তার জন্যই তো আপনার নাম রচনা। খুব সুন্দর আপনি কবিতা বলেছেন, এর জন্য আপনি 10-এর মধ্যে 2 পাবেন। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंसूर खुदा होता है। বাহ দিদি আপনি তো হিন্দি খুব ভালো পারেন। ও আপনি তো আবার একটা হিন্দি মুভি করেছেন। খুব সুন্দর দিদি, চালিয়ে যান। এত সুন্দর হিন্দি আপনার মুখ থেকে শুনবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন। হ্যাঁ দিদি হ্যাঁ, আমি তো একমত, কারণ কেউ থাকুক সে না থাকুক, কিন্তু আমি তো আপনার দিকে আছি। আগামী 3 মাস সকলের সাথ চাই। দিদি আপনি কি বলতে যাচ্ছেন? এই 3 মাস আপনি আমাদের সাথে রাখবেন? যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। 3 মাস পরে যখন ভোট হবে তারপরে আপনি আবার নিজের পাখা মিলে উঠতে থাকবেন। আপনি বলতে চাইছেন এই 3 মাস আমাদের সাথে থাকবেন, আপনি যেখানেই, আপনাকে আমরা যেখানেই ডাকবো সেখানে আপনি আসবেন এবং যেই কাজ করতে বলো আপনি সেই কাজ করবেন। কিন্তু 3 মাস পর ভোট হয়ে যাওয়ার পর আপনাকে আর আমরা পাবো না। আপনি তো এটাই বলতে চাইছেন, মানুষকে বোকা বানানো আর মানুষকে বোকা সাজিয়ে নাচানো। কিছু বুঝলেন কি বলছি? আপনাকে আর বুঝতে হবে না দিদি। নমস্কার, আমি বংবাংলা। কিছুদিন আগে সিঙ্গুরে একটা সভা হয়, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দেব, মেগাস্টার দেব, রচনা ব্যানার্জি আরো অন্যান্য নেতারা সেখানে উপস্থিত থাকেন। কিন্তু যখনই রচনা ব্যানার্জিকে ভাষণ দিতে বলে তখনই কি সব ভুলভাল উল্টাপাল্টা কথা মুখ দিয়ে ঝরঝর করে বলে দিচ্ছে।